ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমরা ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিটি প্রশ্ন থিওরি সহ বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আশা করি তোমরা প্রতিটি কোশ্চেন ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, 7π/12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো, নিচে তোমাদের 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি হবে তোমাদের লিখতে হবে। এই কোশ্চেনটি তোমাদের 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় 1 মার্কের জন্য এসেছিল। তো অঙ্কটি আমরা করব কিভাবে, তার আগে আমি একটু ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্বন্ধে একটু বলে দিই। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের আমাদের দুটি পদ্ধতি আছে। আমরা একটি ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে পারি এবং বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে পারি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ আমরা কীভাবে করি, আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে করি। আমরা জানি 1 সমকোণ = 90 ডিগ্রি, 1 ডিগ্রি = 60 মিনিট এবং 1 মিনিট = 60 সেকেন্ড, এটা আমরা জানি। বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করি কিভাবে, রেডিয়ান দিয়ে। রেডিয়ানটা কি, রেডিয়ান হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপকে আমরা কি বলি, রেডিয়ান বলি। আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান বের করতে পারি, আবার বৃত্তীয় মানকে আমরা ষষ্ঠিক মানে কনভার্ট করতে পারি। তো এর জন্য আমাদের একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটি হলো 180 ডিগ্রি = পাই রেডিয়ান। এই ফর্মুলা দিয়েই আমরা একটা বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে, ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে কনভার্ট করতে পারবো। তাহলে এই অঙ্কটি আমরা করব কিভাবে, আমাদের দেওয়া আছে 7π/12। আমরা যখনই দেখব অঙ্কর মধ্যে পাই আছে, আমাদের ধরে নিতে হবে এটা বৃত্তীয় মানে দেওয়া আছে। এখন কোয়েশ্চেনে বলা আছে এই মানটিকে আমাদের ষষ্ঠিক মানে নিয়ে যেতে হবে। তো আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান, তার মানে পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই বৃত্তীয় মানকে যদি আমাদের ষষ্ঠিক মানে নিয়ে যেতে হয়, তাহলে আমরা কি করব, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেব। এখানে লিখে নেব, যেহেতু 180 ডিগ্রি = পাই রেডিয়ান, রেডিয়ানকে আমরা সি দ্বারা লিখি। এখন আমরা কাটাকাটি করে নেব, 12 × 1 = 12, নামলো 6, 12 × 5 = 60, তাহলে 15 × 7 = 105 ডিগ্রি। তাহলে 7π/12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কি হবে, মান হবে 105 ডিগ্রি। অ্যান্সার হবে ডি। এইভাবে আমরা একটি বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে কনভার্ট করতে পারবো। এখন পরীক্ষায় তোমাদের 7π/12 এর জায়গায় অন্য কিছু দিতে পারে, যেমন মনে করো তোমাদের 2π/15। তো আমরা 2π/15কে আমরা ষষ্ঠিক মান কীভাবে নিয়ে যাব, আমরা পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো। 15 × 15 নামলো 3, 0, 15 × 2 = 30, তাহলে হয়ে গেল এখানটাতে 12 × 2 = 24 ডিগ্রি। তাহলে 2π/15 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হলো, 24 ডিগ্রি। এইভাবে আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন, 18 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। তো এই অঙ্কটিতে কি বলা আছে, তোমাদের একটি ষষ্ঠিক মান দেওয়া আছে, সেই ষষ্ঠিক মানকে আমাদের কি করতে, রেডিয়ান নিয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। তো আমরা কোন ফর্মুলা দিয়ে করব, ওই একটাই ফর্মুলা, 180 ডিগ্রি = পাই রেডিয়ান। তো আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান, সি দ্বারা রেডিয়ান প্রকাশ করা হয়। তাহলে 1 ডিগ্রি = কত হবে, 1 ডিগ্রি = পাই/180 রেডিয়ান হবে। এখন আমাদের বের করতে বলেছে কত, 18 ডিগ্রির মান। তাহলে 18 ডিগ্রি = কি হবে, আমরা 18 দ্বারা কি করব, গুণ করে নেব, এত রেডিয়ান। তো আমরা কাটাকাটি করি, 18 × 1 = 18, একটা 0, তাহলে এটা হয়ে গেল পাই/10 রেডিয়ানে। পাই থাকলে আমরা সিটা লিখতেও পারি, নাও লিখতে পারি, কারণ পাই বলতে রেডিয়ানই বোঝায়। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে বি। এই অঙ্কটিকে আমরা ডাইরেক্টও করতে পারি। কিভাবে, 18 ডিগ্রিকে ডাইরেক্ট পাই/180 দ্বারা গুণ করতে পারি, গুণ করলেও হয়ে যাবে। তাহলে এটা হলো পাই/10 রেডিয়ান। তাহলে যে কোনো ষষ্ঠিক মানকে আমরা যদি ডাইরেক্ট পাই/180 দ্বারা গুণ করি, তাহলে সেটা রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। এইভাবে আমরা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান, বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান বের করতে পারব। তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক থাকবে, এই অঙ্কটি তোমাদের 2007 এবং 2014 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নেক্সট কোশ্চেন, 22 ডিগ্রি 30 মিনিট = ড্যাশ রেডিয়ান। তো 22 ডিগ্রি 30 মিনিট আমাদের ষষ্ঠিক মান দেওয়া আছে, সেই ষষ্ঠিক মানকে আমাদের কি করতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো আমরা কোন ফর্মুলা নিয়ে যাবো, একই ফর্মুলা, আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান। তো আমাদের কাজ কি, প্রথমে 22 ডিগ্রি 30 মিনিটকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে, কারণ এখানে আমাদের দেওয়া আছে 22 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ ডিগ্রি মিনিটে দেওয়া আছে। আমরা কি করব, এই পুরোটাকে
আমরা ডিগ্রিতে নিয়ে যাব। ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য 22 ডিগ্রি তো ডিগ্রি অবস্থায় আছে, তাহলে আমরা এখানে লিখব 22 প্লাস মিনিটকে আমরা নিয়ে যাব ডিগ্রিতে। আমরা যদি মিনিট থেকে যদি ডিগ্রিতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি 60 দ্বারা যদি ভাগ করি 30কে, তাহলে সেটা ডিগ্রিতে চলে যাবে। কিভাবে আমি একটু ফর্মুলাটা বলে দিচ্ছি। মনে করো এটা ডিগ্রি, এটা মিনিট, এটা সেকেন্ড। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তো আমরা কি করি 60 দ্বারা গুণ করি। আবার 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড, তো আমরা কি করি 60 দ্বারা গুণ করি। যখন আমরা ডিগ্রি থেকে মিনিটে যাব 60 দ্বারা গুণ করব, মিনিট থেকে সেকেন্ডে যাব 60 দ্বারা গুণ করব। কিন্তু যখন উল্টো দিকে আসবো, বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ হয়, আর ডান দিক থেকে যখন আমরা বাম দিকে আসবো অর্থাৎ সেকেন্ড থেকে যখন আমরা মিনিটে আসবো তখন আমরা কি করব 60 দ্বারা ডিভাইড করব। ঠিক একইভাবে 1 মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে আসি তাহলে আমাদের কি করতে হবে 60 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসছিলাম, এই যে মিনিট থেকে ডিগ্রিতে এসেছি, তাহলে আমাদের কি করতে হয়েছে 60 দ্বারা ডিভাইড করতে হয়েছে। তাহলে আমরা আরেকটা জিনিস বলে দিই, যদি ডিগ্রি থেকে যদি ডাইরেক্ট সেকেন্ডে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দুবার 60 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ আমাদের 60 × 60 মানে 3600 দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে যদি সেকেন্ড থেকে ডিগ্রিতে আসি তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তো এই অঙ্কটি কীভাবে হবে, 0 0 কাটলো, 3 2 6, তাহলে এটা হয়ে গেল 22 যোগ 1 2 ডিগ্রি। আমরা লসাগু করে নেব, 2 হলো লসাগু, 1 দিয়ে ভাগ করলে 2, 22 2 44, 2 দিয়ে ভাগ করলে 1, 1 × 1 1, তাহলে এটা হয়ে গেল 44 আর 1 45/2 ডিগ্রি। তাহলে এই ডিগ্রি মিনিটকে আমরা ডিগ্রির আকারে প্রকাশ করলাম। এখন এই ডিগ্রি থেকে আমাদের যেতে হবে রেডিয়ানে। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। আবার আগের অঙ্কতে আমি কি বললাম, যদি ডিগ্রিকে ডাইরেক্ট আমরা রেডিয়ানে নিয়ে যেতে চাই তাহলে আমরা যদি পাই/180 দ্বারা যদি গুণ করে দিই তাহলেই ডাইরেক্ট রেডিয়ানে চলে যাবে। তাহলে আমরা কি করব, কিছু নয়, জাস্ট এটাকে আমরা পাই/180 দ্বারা গুণ করব। পাই/180 দ্বারা গুণ করলে ডিগ্রি কি হয়ে যায়, রেডিয়ানে চলে যায়। তো আমরা সিটা লিখতে পারি, নাও লিখতে পারি। এবার 45 দিয়ে কাটাকাটি করি, 15 দিয়ে কাটি, 15 3 45, 15 1 15, নামলো 3 0, 15 2 30, 3 দিয়ে কাটি, 3 4 12, তাহলে এখানে উপরে উপরে গুণ করলে পাই থাকলো আর 4 2 8 সি। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট সমান সমান আমরা কি পেলাম, পাই/8 রেডিয়ান পেলাম। এই অঙ্কটিও তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 22 ডিগ্রি 30 মিনিটের জায়গায় অন্য কিছু থাকতে পারে, 62 ডিগ্রি 30 মিনিটও দিতে পারে। যদি তোমাদের এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া থাকে তাহলে কি করব, সেই ডিগ্রি মিনিট সেকেন্ডকে আগে ডিগ্রিতে নিয়ে যাব, সেই ডিগ্রিকে আমরা পাই/180 দ্বারা গুণ করে রেডিয়ানে নিয়ে যাব। তো তোমাদের পরীক্ষায় একটা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান অথবা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান কনভার্ট করতে দেওয়া থাকতে পারে। আমি তোমাদের 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নগুলির জন্য অন্য একটি ভিডিও বানাবো। এখন আমরা 3 মার্কসের বড় প্রশ্নগুলি করব। পরের অঙ্ক, এখানে কি বলা আছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ পাই/12, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখো। এটি তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 20-র 5-এর দাগের অঙ্ক। তো অঙ্কটি আমরা করব কিভাবে, এখানে একটি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, একটি 65 ডিগ্রি যেটা হচ্ছে ষষ্ঠিক মান এবং দ্বিতীয়টি হচ্ছে পাই/12 যেটা হচ্ছে বৃত্তীয় মান। তো দুটো মাপে দেওয়া আছে, আমাদের তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি করব, দুটি কোণকেই একটি ইউনিট নিয়ে যাব, অর্থাৎ আমরা দুটোকেই প্রথমে ডিগ্রিতে কনভার্ট করি। তো প্রথমে আমরা কি করব, পাই/12কে ডিগ্রিতে নিয়ে যাব। তো প্রথমে লিখব পাই/12 সমান সমান, আমরা জানি ফর্মুলাটা কি, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, অর্থাৎ পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা ডিগ্রিতে মান পেয়ে যাব। তাহলে 12 দিয়ে যদি কাটাকাটি করি, 12 1 12, নামলো 6 0, অর্থাৎ 60, 12 5 60, তাহলে আমরা কত পেলাম, 15 ডিগ্রি পেলাম। দ্বিতীয় কোণটি পেলাম আমরা 15 ডিগ্রি। প্রথম কোণটি দেওয়া আছে 65 ডিগ্রি। ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, একটা 65 ডিগ্রি, একটা 15 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটার মান কত হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে গিয়ে কি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমরা এই দুটি কোণের যোগফল মাইনাস করে দিলেই তো আমরা তৃতীয় কোণটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব, অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত হবে, আমরা কি করব, 180 ডিগ্রি থেকে এই কোণ দুটির যোগফল আমরা মাইনাস করে দেব। তাহলে 65 আর 15 কত হচ্ছে, 5 5 10, 6 1 7 আর হাতের 1 8, 80 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা 80 ডিগ্রি মাইনাস করি তাহলে কত পাবো, 100 ডিগ্রি। এখন আমাদের তৃতীয় কোণটির ষষ্ঠিক মানও চেয়েছে, আবার বৃত্তীয় মানও চেয়েছে। তো আমরা ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে কনভার্ট করতে পারি। আমরা জানি ষষ্ঠিক মানকে পাই/180 দ্বারা গুণ করলেই আমরা বৃত্তীয় মান পেয়ে যাই। তাহলে আমরা লিখব, অতএব
তৃতীয় কোণটির বৃত্তীয় মান 100 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আমরা সি দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে কাটাকাটি করি, 0 0 কাটলো, 2 5 10, 2 9 18। তাহলে আমরা কত পেলাম? 5 পাই বাই 9 রেডিয়ান। এইভাবে আমাদের অঙ্কটি করতে হবে। পরের অঙ্ক, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। এটি তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 20-র 7 দাগের অঙ্ক। তো অঙ্কটি করব কিভাবে? এখানে তোমাদের একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে এই তিনটি কোণের মধ্যে যে কোণটি বৃহত্তম কোণ, অর্থাৎ সবচেয়ে যে কোণটি বড়, সেই বড় কোণটির বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে করব? যেহেতু তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4, তো আমরা কোণ তিনটিকে ধরে নিতে পারি, একটাকে 2K, 3K এবং অপরটিকে 4K ধরে নিতে পারি। তো আমরা লিখব, ধরি ত্রিভুজটির কোণ তিনটির পরিমাপ 2K, 3K ও 4K। আমরা এটাকে ষষ্ঠিক মানও ধরতে পারি, আবার বৃত্তীয় মানও ধরতে পারি। তো যেহেতু আমাদের অ্যান্সার বৃত্তীয় মানে চেয়েছে, তো আমরা এটিকে কি ধরবো? বৃত্তীয় মানে ধরবো, অর্থাৎ আমরা এখানে লিখব রেডিয়ান। আর আমরা যদি ষষ্ঠিক মান ধরতাম তাহলে আমরা কি লিখতাম? ত্রিভুজের কোণ তিনটির ষষ্ঠিক মান 2K, 3K এবং 4K। এখন আমাদের এই কে এর মান বের করতে হবে। যদি আমরা কে এর মানটা বের করতে পারি তাহলে আমরা বৃহত্তম কোণ পেয়ে যাব। তো আমরা এখানে দেখেই তো বুঝতে পারছি বৃহত্তম কোণ কোনটা হবে। বৃহত্তম কোণ অবভিয়াসলি 4K হবে, কিন্তু প্রশ্ন হলো কে এর মানটা বের করবো কিভাবে। এখন দেখো, এখানে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ দিয়েছে। আবার আমরা কি জানি, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি হয়। তো আমরা এই তিনটে কোণকে যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো, কিন্তু ডিগ্রি তো হয়ে গেল ষষ্ঠিক মান, আমরা তো ধরেছি এটাকে রেডিয়ানে। তাহলে আমরা কি করব? 180 ডিগ্রিকে তাহলে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে। 180 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে তো আমরা জানি পাই রেডিয়ান, ফর্মুলায় জানি। তাহলে আমরা লিখব, শর্তানুসারে এই তিনটি কোণের যোগফল 2K প্লাস 3K প্লাস 4K সমান সমান পাই। 180 ডিগ্রি কেন লিখলাম না? কারণ 180 ডিগ্রি হচ্ছে গিয়ে ষষ্ঠিক মান। আমরা পাই লিখলাম কারণ আমরা 180 ডিগ্রি মানে জানি পাই রেডিয়ান। তো আমরা এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখব, যেহেতু 180 ডিগ্রি সমান সমান পাই সি। এখন আমরা এখান থেকে কে এর মান পেয়ে যাব। 2K, 3K এবং 4K যোগ করলে কত হবে? 4 3 7 8 9, 9K সমান সমান পাই। তাহলে কে এর মানটা কত হলো? পাই বাই 9। তাহলে বৃহত্তম কোণ কত? 4K। তো আমরা এখানটাতে কে এর জায়গায় পাই বাই 9 বসিয়ে দেবো, তাহলেই আমরা বৃহত্তম কোণের বৃত্তীয় মান পেয়ে যাব। তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান সমান 4K রেডিয়ান বা 4 পাই বাই 9 রেডিয়ান। আমরা এখানে রেডিয়ান লিখতে পারি, কিংবা সি দিলেও হবে, কিংবা কিছু না দিলেও হবে, কারণ পাই মানেই রেডিয়ান বোঝায়। এইভাবে আমরা এই অঙ্কটি করব। এটিও তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি মাধ্যমিক 2017 সালে এসেছিল। তো অঙ্কটি কি বলছে? একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব? চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে, আবার আমরা চারটি কোণের সমষ্টি জানি কত? 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রি থেকে যদি আমরা এই তিনটি কোণ সমষ্টি করে যদি 360 ডিগ্রি থেকে মাইনাস করে দিই তাহলে এই চতুর্থ কোণটা পেয়ে যাব। তো এখন আমরা এই তিনটি কোণকে সমষ্টি করব, সমষ্টি করে 360 থেকে মাইনাস করব। তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে দুটি কোণের বৃত্তীয় মান দেওয়া আছে এবং একটি কোণের ষষ্ঠিক মান দেওয়া আছে। তো আমরা কি করব? কোণগুলিকে হয় ষষ্ঠিক মানে নিয়ে যাব, না হলে বৃত্তীয় মানে নিয়ে যাব। তো আমরা কি করব? তিনটি কোণকেই ষষ্ঠিক মানে প্রকাশ করব। আমরা জানি পাই বাই 3, পাই বাই 3 এর ষষ্ঠিক মান কত হবে? আমরা জানি পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তো পায়ের জায়গায় আমরা কি করব? 180 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে কাটাকাটি করি, 3 6 18 0। তাহলে এটা পাই বাই 3 মানে একটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আরেকটি কোণ দেওয়া আছে কত? 5 পাই বাই 6। তো পাই মানে আমরা জানি 180 ডিগ্রি, পায়ের জায়গায় 180 বসালাম। 6 দিয়ে কাটাকাটি করি, 6 3 18 30, 30 5 150 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি, একটা পেয়ে গেলাম 150 ডিগ্রি, আর তৃতীয় কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। তৃতীয় কোণটি 90 ডিগ্রি দেওয়া আছে, ওটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা এখানে শুধু লিখে নেব, যেহেতু 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এই ছবি আঁকার দরকার নেই। তাহলে আমরা লিখব, অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত হবে? আমরা 360 ডিগ্রি থেকে তিনটি কোণের সমষ্টি মাইনাস করব। একটা কোণ 60 ডিগ্রি, একটা 150, আর একটা আছে 90 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলেই হবে।
তাহলে তিনটা কোণ যোগ করা যাক। তাহলে কত হচ্ছে 90 আর 60 হয়ে গেল 150, 150 আর 150 হচ্ছে 300 ডিগ্রি। তাহলে 360 থেকে যদি 300 মাইনাস করি তাহলে আমরা পাবো গিয়ে 60 ডিগ্রি। আমাদের কি চেয়েছিল? চতুর্থ কোণটির ষষ্ঠিক মানও চেয়েছিল, আবার বৃত্তীয় মানও চেয়েছিল। তো আমরা এখন বৃত্তীয় মান বের করব। তো আমরা বৃত্তীয় মান বের করার পদ্ধতি জানি। ষষ্ঠিক মানের সাথে পাই বাই 180 গুণ করলেই আমরা বৃত্তীয় মান পেয়ে যাব। তাহলে লিখব অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান। তাহলে 60-এর সাথে আমরা কি করব? পাই বাই 180 গুণ করব, তাহলে এটা রেডিয়ান হয়ে যাবে। তাহলে কাটাকাটি করি, 0 0 কাটলো, 6 3 18, তাহলে এটা হয়ে গেল পাই বাই 3 রেডিয়ান। এইভাবে আমাদের অঙ্কটি করতে হবে। নেক্সট অঙ্ক, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তো অঙ্কটি করার আগে আমি থিওরিটা একটু ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি। দেখো, মনে করো দুটি রশ্মি আছে, ও এ হচ্ছে স্থির রশ্মি, ও বি হচ্ছে কি চলমান রশ্মি। তো এই রশ্মিটি দুইভাবে ঘুরতে পারে, একটা এই বরাবর ঘুরতে পারে আর একটা এই দিক দিয়ে ঘুরতে পারে। তাহলে রশ্মিটি যদি এই বরাবর ঘুরে তাহলে আমরা বলবো রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আবার রশ্মিটি যদি এই বরাবর ঘুরে তাহলে আমরা বলবো রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এখানে যে কোণটি দেওয়া আছে -5.1/12 পাই, এই কোণটি দেখে আমরা কিভাবে বলবো যে রশ্মিটি কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে? আমরা জানি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, অর্থাৎ কোণটা কি হয়? পজিটিভ হয়। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে সেই কোণটি কি হয়? ঋণাত্মক হয়, অর্থাৎ নেগেটিভ হয়। আমরা এই কোণটা দেখে বুঝতে পারছি এখানে বৃত্তীয় মান দেওয়া আছে এবং এখানটাতে নেগেটিভ আছে, অর্থাৎ একটা মাইনাস আছে। তো আমরা মাইনাসটা দেখে বলতে পারবো যে রশ্মিটি কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এখন বলছে কতবার পূর্ণ আবর্তন করছে। তো এখানে আমাদের দুটো জিনিস বোঝার, একটা হচ্ছে গিয়ে দিক এবং একটা হচ্ছে গিয়ে আবর্তন বা পূর্ণ আবর্তন। তো আমরা দিকটা আমরা বুঝলাম, এখন পূর্ণ আবর্তন কি? মনে করো এই রশ্মিটি ঘুরতে ঘুরতে এই পজিশনেই আসলো, তাহলে ধরে নাও মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এইভাবে ঘুরতে ঘুরতে যখন পুরোপুরি ও এর সাথে লম্বভাবে থাকবে তখন আমরা জানি কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। আবার ও বি ঘুরতে ঘুরতে যদি এই বরাবর চলে আসে, মানে একই সরল রেখায় চলে আসে, তাহলে আমরা বলি কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই রশ্মিটি ঘুরতে ঘুরতে যদি এইভাবে ঘুরতে ঘুরতে পুরোটা আবার ও এর কাছেই যদি চলে আসে, অর্থাৎ ও এর উপরেই মিলিত হয়ে যায়, তাহলে তখন আমরা বলি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে পূর্ণ আবর্তনটা কি? পূর্ণ আবর্তন হচ্ছে কোনো রশ্মি যদি ঘুরতে ঘুরতে আবার সেই পুনরায় সেই জায়গায় যদি ফিরে আসে তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ আবর্তন। তাহলে একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। যদি আবার পূর্ণ আবর্তন করে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 720 ডিগ্রি, কারণ 360 যোগ হয়ে যাবে, 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার মনে করো দুইবার পূর্ণ আবর্তন করলো, আবার এই পজিশনে এসে থেমে গেল, এই পজিশনে এসে আবার থামলো। এইটুকুটা কোণ আমরা জানি 30 ডিগ্রি। তাহলে মোট কত ডিগ্রি কোণ হলো? দুইবার পূর্ণ আবর্তন করেছে মানে কি 720 ডিগ্রি কোণ গেছে, আরও 30 ডিগ্রি এসছে, তার মানে 750 ডিগ্রি ঘুরেছে। এইভাবে আমরা বুঝতে পারবো যে একটা রশ্মি কত ডিগ্রি কোণ করছে, কোন দিকে করছে। তাহলে এই অঙ্কটি করা যাক। দেখো অঙ্কটি দেওয়া আছে -5.1/12 পাই। এখানে যে কোণটি দেওয়া আছে সেটি বৃত্তীয় মান দেওয়া আছে। প্রথমে আমরা সেই বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে নিয়ে যাব। আমরা বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে নিয়ে যেতে পারি। আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তো পায়ের জায়গায় আমরা কি করব? 180 ডিগ্রি বসিয়ে দেবো। তার আগে এই মিশ্র ভগ্নাংশকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 12×5 = 60 আর 1 যোগ করলে 61, এটা হলো -61/12 এবং পাই মানে আমরা জানি 180 ডিগ্রি। এখানে লিখে নেব যেহেতু 180 ডিগ্রি = পাই রেডিয়ান। এখন আমরা কাটাকাটি করব, 12 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, 12 × 12 নামলো 6, তার সাথে 0, 12×5 = 60। তাহলে গুণ করি, 15 × 1 = 15, 15 × 6 = 90 আর হাতের 1 91 -915 ডিগ্রি। এখন আমাদের বলতে হবে রশ্মিটি যে এই -915 ডিগ্রি কোণ করছে কোন দিকে করছে এবং কতবার পূর্ণ আবর্তন করছে এবং পূর্ণ আবর্তন করার পরেও আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে কীভাবে করব? প্রথমত আমরা মাইনাস চিহ্নটা দেখে তো বুঝতে পারছি রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যেহেতু নেগেটিভ আছে। এখন পূর্ণ আবর্তন আমরা পাবো কিভাবে? আমরা জানি পূর্ণ আবর্তন মানে হচ্ছে গিয়ে কত? 360 ডিগ্রি। প্রথমে আমরা কি করব? রাফে 915কে 360 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে যাবে, 36 × 2 = 72, 720 নামলো 5, 11 থেকে 2 যায় 9 আর এখানে 8 থেকে 7 যায় 1,
তাহলে আমরা দেখতে পাচ্ছি 915-এর মধ্যে দুটো 360 আছে। তো -915-কে যদি ভেঙে নিই তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি, 2 × 360 যোগ 195, আমরা এইভাবে লিখতে পারি। কারণ 360-এর সাথে 2 গুণ করলে 720 হয়, 720-এর সাথে 195 যোগ করলে আমরা 915 পাই। তো আমরা রাফে ভাগ করে দেখে নিতে পারি। তো এই সংখ্যাটা দেখে আমরা বুঝতে পারবো কতবার পূর্ণ আবর্তন করছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 বার পূর্ণ আবর্তন করছে, এবং 2 বার পূর্ণ আবর্তন করার পরেও আরও কত ডিগ্রি কোণ বেঁচে থাকছে, 195 ডিগ্রি। অর্থাৎ রশ্মিটি কি নেগেটিভ আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, 2 আছে মানে 2 বার পূর্ণ আবর্তন করছে, অবশিষ্ট কোণ 195 ডিগ্রি আছে। অর্থাৎ রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করছে এবং আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমরা কি লিখব? অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কতবার পূর্ণ আবর্তন করছে, কতগুলো 360 হচ্ছে 2 বার, তাহলে 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও এই যে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইভাবে আমাদের করতে হবে। এখানে শুধু তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে। কারণ আমরা যদি ব্র্যাকেট না দিই মাইনাসটা শুধু এই 2 × 360-এর সাথেই থাকবে, আমাদের ব্র্যাকেট অবশ্যই নিতে হবে। নেক্সট এই অঙ্কটি হলো তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 20-এর 8-এর দাগের অঙ্ক। তো অঙ্কটি কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো এই অঙ্কটি করার জন্য তোমাদের একটি ফর্মুলা জানতে হবে। তো সেই ফর্মুলাটা কি, আমি একটু থিওরিটা জাস্ট বলে দিই। দেখো, মনে করো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের মনে করো ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। এবার মনে করো একটা বৃত্তচাপ নিচ্ছি, যে কোনো বৃত্তচাপ, বৃত্তচাপ বলতে পরিধির একটা অংশ, পরিধির দৈর্ঘ্যের অংশ। মনে করো এই বৃত্তচাপ, এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এস। এখন আর ব্যাসার্ধের বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ মনে করো বৃত্তটির কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই তিনটে থেকে আমরা কি পাই, একটা সম্পর্ক পাই। সেই সম্পর্কটা কি হলো, এস = আর থিটা। এটা তোমাদের একটা ফর্মুলা। এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে থিটাটা কি, থিটাটা ষষ্ঠিক মান না বৃত্তীয় মান? এখানে থিটাটা অবশ্যই হচ্ছে কি বৃত্তীয় মান। তাহলে এস আর থিটাটা কি, আমি আরেকবার বলছি, এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রীয় কোণ। তাহলে এই এস আর থিটার মধ্যে সম্পর্ক কি, এস = হয় আর থিটা, অর্থাৎ এস এর মান আর এবং থিটার গুণফলের সমান। এবার অঙ্কতে আসা যাক। তো এখানে কি বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো আমরা একটা ছবি এঁকে নিতে পারি সাইডে আমাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেন্টিমিটার এবং বলা আছে এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। তো মনে করো এটা হচ্ছে কি বৃত্তচাপ 5.5 সেন্টিমিটার। এই 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, আমরা সেই কোণটিকে ধরে নেব থিটা। থিটা মানে কি, এখানে হচ্ছে কি বৃত্তীয় মান। তো আমরা এখানে লিখব, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে কত, 28 সেন্টিমিটার, আমরা লিখে নেব। এবং কি দেওয়া আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5.5 সেন্টিমিটার, তো আমরা লিখে নেব সেটা। এবং বৃত্তচাপের দৈর্ঘ্য এস = 5.5 সেমি। ধরি 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান = থিটা। তো এখন আমাদের এই থিটার মান বের করতে হবে। তো আমরা ফর্মুলা জানি, একটু আগে ফর্মুলা বললাম, সেই ফর্মুলাটা কি, এস = আর থিটা। তাহলে আমরা লিখব, আমরা জানি এস = আর থিটা। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। আমরা এস এর মান কত জানি, 5.5, আর এর মান 28 × থিটা। তাহলে থিটা = কত হলো, তো আমরা কি করব, 28 দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে থিটার মান পেয়ে যাব। তাহলে 5.5/28, কিংবা 28কে আমরা নিচে নামালে থিটার মান পেয়ে যাব। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা থিটার মান পেয়ে যাব। তাহলে কত হবে, দশমিক উঠিয়ে নিচে একটা 10 নিয়ে নিই, 5 11 × 55, 5 2 × 10, তাহলে এটা সমান হয়ে গেল 11/28 × 2। এখন প্রশ্ন হলো, থিটা যেহেতু বৃত্তীয় মান, তো বৃত্তীয় মানকে আমরা কীভাবে প্রকাশ করি, বৃত্তীয় মানকে আমরা পাই দ্বারা প্রকাশ করি। তো এই অঙ্কটিতে তো পাই পাচ্ছি না, তো পাইটা আনবো কী করে? আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, সেটা তো জানি। আমরা যখন বৃত্ত পড়েছিলাম
সেখানে পায়ের মান আরেকটা পড়েছিলাম। পায়ের মান কি? পায়ের মান হচ্ছে 22/7। তো আমরা এখানে 22/7 বানাবো। তো 22/7 বানানোর জন্য উপরে আমাদের 22 বানাতে হবে। তো আমরা উপর নিচে কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে উপরেও 2 দ্বারা গুণ করলাম, নিচেও 2 দ্বারা গুণ করলাম। তাহলে 11 দিয়ে হয়ে গেল এখানে 22। 28 থেকে আমরা কি করব? একটা 7 বের করে নেব। তাহলে উপরে হয়ে গেল 1 কত হচ্ছে 7 বের করে নিয়েছি। তার মানে 4 2 8 2 এখানে কত হলো 16। আমি আরেকবার বলে দিচ্ছি, উপর নিচে 2 গুণ করলাম, তাহলে 11 দিয়ে 22 পেয়ে গেলাম। তো 22/7 দরকার, তো 22/7 মানে আমরা পাই জানি। তো 28 থেকে আমরা 7 নিয়ে নিলাম, 7 4 28। তো এখানে 4 পড়ে থাকলো, আরও দুটো 2 আছে, তাহলে 4 2 8 8 2 16 গুণ করলাম। তাহলে কত হচ্ছে এখানটাতে? তাহলে π/16, কারণ 22/7 মানে পাই আর নিচে আছে 16, সেই জন্য এটা হলো π/16 রেডিয়ান। তাহলে সবশেষে আমরা অ্যান্সারটি লিখে নেব। অতএব নির্ণেয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান সমান সমান π/16 রেডিয়ান। নেক্সট অঙ্ক। এই অঙ্কটি ঠিক আগের মতোই, আগের ফর্মুলা দিয়েই অঙ্কটি হবে। তো অঙ্কটি কি বলছে? একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। একটি বৃত্ত, একটা বৃত্ত আঁকি। এখানে বৃত্তের ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ। তো আমরা এই দৈর্ঘ্যটাকে ধরে নিই 220 সেন্টিমিটার। এখন এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ করছে? বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা ফর্মুলা জানি S = r থিটা। তার মধ্যে S এর মান জানি, থিটার মান জানি, আমাদের r এর মান বের করলেই হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি, এখানে যে কোণটা দেওয়া আছে সেটা কি আদৌ থিটার মান? অবশ্যই থিটার মান, কিন্তু এখানে থিটাটা কিসে আছে? ষষ্ঠিক মানে। কিন্তু এই ক্ষেত্রে থিটার মান কিসে হয়? বৃত্তীয় মান হয়। তো আমাদের প্রথম কাজ এই 63 ডিগ্রিকে বৃত্তীয় মানে কনভার্ট করা। তো প্রথমে আমরা ফর্মুলা ইউজ করার আগে আমরা এই থিটার মানটিকে আগে বৃত্তীয় মানে কনভার্ট করে নেব। তো প্রথমে আমরা লিখে নেব, ধরি বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। এক্ষেত্রে ডাইরেক্ট লিখে নেব S = 220 সেন্টিমিটার। এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য 220 দেওয়া আছে, এবং থিটার মান কি আছে? থিটার মান আছে 63 ডিগ্রি। কিন্তু ফর্মুলায় আমরা 63 ডিগ্রি বসাতে পারবো না, কারণ থিটাটা হচ্ছে বৃত্তীয় মান। তো আমাদের 63 ডিগ্রিকে আগে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তো আমরা জানি বৃত্তীয় মানে কীভাবে নিয়ে যেতে হয়। আমরা ডিগ্রিকে বৃত্তীয় মানে নিয়ে যাওয়ার জন্য কি করি? π/180 দ্বারা গুণ করি। তাহলে 63কে আমরা π/180 দ্বারা গুণ করি, তাহলে এটা বৃত্তীয় মান হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? কাটাকাটি করি, 9 দিয়ে কাটি, 9 7 63, 9 2 18 আর একটা 0, 7π/20 রেডিয়ান। তাহলে আমরা পেলাম 7π/20 রেডিয়ান। এখন আমরা ফর্মুলা জানি, তাহলে আমরা লিখব, আমরা জানি ওই একটাই ফর্মুলা S = r থিটা। এখন এই ফর্মুলাতে S এর মান এবং থিটার মান বসিয়ে দিলে আমরা r এর মানটা পেয়ে যাব। তাহলে S এর মান হয়ে গেল 220, r ইন্টু থিটার মান কত? 7π/20। এখন আমাদের r এর মান বের করতে হবে। এটা থাকলো 7 × 20। আমরা পাই মানে জানি, পাই মানে কত? আমরা কিন্তু এখানে 180 ডিগ্রি বসাবো না, যেহেতু আমরা ব্যাসার্ধ বের করবো, সেই জন্য আমাদের পায়ের মান কি বসাতে হবে? 22/7 বসাতে হবে। তাহলে কাটাকাটি করি, 7 7 কাটলো, 2 দিয়ে কাটাকাটি করি, 2 10 20, 2 11 22। তাহলে কণাকণি গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 11r, এবং 220 সাথে 10 গুণ করলে 2200। এবার তাহলে r এর মানটা কত হবে? উভয় পক্ষে আমরা 11 দ্বারা ভাগ করে নেব। তাহলে 11 2 22, এখানে পড়ে থাকলো 200, তাহলে 200 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার। এইভাবে আমাদের অঙ্কগুলি করতে হবে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি তোমরা চাও যে এই টাইপের আরও অন্যান্য ভিডিও আপলোড করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।